হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। দিনটি ছিল বুধবার, আর এই দেখো প্রিয়মকে টাটা করে আমি আর আমার মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আমাদের আজকে মাদার ডটার ডে আউট বলতে পারো। যাচ্ছি কোথায়? হ্যাঁ, আস্তে আস্তে সব কিছুই তোমাদেরকে জানাচ্ছি। যদিও মেয়ে এখানে ভীষণ ভীষণ এক্সাইটেড, তবে পাপা যখন আমাদেরকে মেট্রো অব্দি ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল তখন কিন্তু বেশ মন খারাপ হয়ে যাচ্ছিল। মেয়েরা বলে না বেশি পাপার নেওয়াটা হয়, আমার মেয়েও তাই। তো আমার যতই আমার সাথে থাকুক না কেন পাপা পাপা করছিল। যাই হোক, মেট্রোতে ওঠার পরে কিন্তু মেয়ের মনটা একটু ভালো হয়েছে। আর এই কখন নামবো, কি ব্যাপার, কতক্ষণ থাকতে হবে, এই সব কথা চলছিল। বাড়ি থেকে যদিও খাইয়ে দাইয়ে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু মেট্রোতে উঠেই বাচ্চাদের যা হয় আর কি, উঠেই তার খিদে পেয়েছে। তো গেছিলাম কোথায়, এটা হচ্ছে নিউ মার্কেটের যে বাদশা আছে না, সেখানে গেছিলাম। আর এই রেস্টুরেন্টটা আমি কিন্তু প্রথমবার আসলাম। এতবার নিউ মার্কেটে এসেছি কিন্তু এই রেস্টুরেন্টটা আগে একদমই খাইনি। একটা দাদাই আমাদেরকে সাজেস্ট করলো, আর এখান থেকে আমি আর মেয়ে মিলে ট্রাই করেছিলাম বিরিয়ানিটা। সত্যি বলছি, অনেক দিন বাদে বিরিয়ানিটা এত টেস্টি ছিল। তোমরা যারা নিউ মার্কেটে যাও ঘুরতে তারা কিন্তু এখানকার থেকে খাবার ট্রাই করতে পারো, মানে আমি তো অবশ্যই সাজেস্ট করব। ভীষণ ভীষণ ভালো খেতে ছিল। তারপরে চলে এসেছি হচ্ছে আমি আর মেয়ে মিলে ইন্ডিয়ান মিউজিয়ামে। এখানে বাচ্চাদের জন্য এন্ট্রি ফি 20 টাকা, বড়দের জন্য 70 টাকা, আর ফরেনারদের জন্য 500 টাকা। যাই হোক, টিকিটটা কাটা হয়ে গেছে। আর এখন পুচকু কেন স্কুল ড্রেস পরে আছে তাই ভাবছো তো? আসলে ওদের স্কুলে এরকম কোনো একটা জায়গায় ঘুরিয়ে আনতে হবে, তো স্কুল ড্রেস পরে ফটো তুলতে হবে, তো তার জন্যই মেনলি যাওয়া। আর প্রিয়মে যেহেতু অফিস ছিল, প্রিয়ম যায়নি, আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম। আর মিউজিয়ামে গিয়ে তো মেয়ের প্রথমই বায়না কোথায় মমি আছে সেটা দেখবে। ও নাকি কার্টুনে দেখেছে, তো সেই রুমে তো ফটো ভিডিও অ্যালাউ না, সেটা তাই করা হয়নি। আমরা প্রথমেই ওকে নিয়ে গেছি ওই মমিটা দেখার জন্য। বাচ্চাদের সাথে এরকম একটা দিন কাটানোই যেতে পারে। কতটা খুশি হয়েছে ও সেটা তো দেখতেই পাচ্ছ। আবার দেখো মাঝে মাঝে আমাকেও কিন্তু ফটো ভিডিও করে দিচ্ছিল। আর এই মিউজিয়াম চত্বরটা দেখে আমার না সেই পুরনো রাজবাড়িগুলো যেটা হয় না, সেটা মনে হচ্ছে। আমি আমার ফটোতে একটা স্টোরিতে ফটো শেয়ার করেছিলাম, অনেকেই জিজ্ঞেস করছিল এটা কোথাকার রাজবাড়ি। এটা কিন্তু রাজবাড়ি না, মিউজিয়াম। কিন্তু মানে হালকা হালকা মেক করে এসেছিল আর পুরো রাজবাড়ি রাজবাড়ি মনে হচ্ছিল। আর এইখানে এসে দেখো মাম্মাম কতটা খুশি। আজকের ভিডিওটা না যদি কোনো বাচ্চারা দেখে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তোমাদের যাদের এরকম বাচ্চা আছে একদিন কিন্তু এরকম নিয়েই যেতে পারো। এত হাঁটাহাঁটি করেছি দুজনে মিলে, কিন্তু একটু একটু টায়ার্ড ফিল হলেও আবার খানিকটা রেস্ট নিয়ে আবার এই রুম ওই রুম আমরা কিন্তু ওপর নিচে ঘুরেই চলেছি আর কি। তো তারপরে দেখো অনেকটাই মানে সন্ধে হয়ে 6টা অবধি মিউজিয়াম খোলা থাকে। আমরা মোটামুটি ওই 5টা 5:30 অবধি ওখানে ছিলাম। আর মেয়েকে জিজ্ঞেস করছিলাম আর কিছু দেখবি, ও তখন বলছে হ্যাঁ আমি আর একটু কিছু দেখবো। আর এখন কোথায় আছি বলো তো? আগেকার যে বেনারসি শাড়িগুলো হয় সেইগুলো দেখছিলাম। আর এগুলো দেখতে দেখতে মেয়ে কিন্তু খুঁজে পেয়েছে সত্যিকারের ম্যাও, মানে বিড়ালের কথা বলছি। খানিকক্ষণ ওর সাথেও সময় কাটিয়ে চলে আসলো। আর এখানে এসে বলছে, যেহেতু ও চেস খেলে, এখানে চেস বোর্ড দেখতে পেয়ে বলছে দেখো মাম্মাম এখানে সব সত্যিকারের সৈন্য হাতি এগুলো আছে। ওইটা খুব মন দিয়ে দেখছিল, নিজের পছন্দের জিনিসটা পেয়েছে আর কি। তারপরে আর কি আরও খানিকটা এইদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে চলে আসলাম আবার নিউ মার্কেটে। সফটি খাওয়াটা বাকি ছিল। আর সবার শেষে গেছিল একটুখানি শপিং করতে গিয়েও সেই বাবার কথাই বলছিল, বাবার জন্য কী নেবে, কিছু না নিয়ে আমি যাব না। মায়ের কথার সাথে গেছে, মাকে কিছু কিনে দেওয়ার দরকার নেই, শুধু বাবা সারাক্ষণ নিজের জন্য কিনেছে, বাবার জন্যও কিনেছে। তারপরে কি এত গরম লাগছিল, একটা শিকাঞ্জিও ট্রাই করলাম আমরা। আর আমিও টুকটাক একটু নিউ মার্কেটে গেছি, শপিং না করলে কি করে চলে। আর লাস্টে দেখো মেট্রোতে আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে বেচারি। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের ডে আউট। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। টাটা, দেখা হবে আবার নতুন